ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। দরজা খুলুন, দরজা খুলুন। বুঝতে পারছেন না, দরজাটা খুলুন। আরে টাকাটা তো দেবে। আরে দরজা খুলুন। আরে খুলুন, দরজাটা কি খুলুন। মনে করেছেন কি? খুলুন দরজা। আরে দরজা খুলুন। দাদা প্লিজ আমাকে বাঁচিয়ে দাদা, দাদা প্লিজ আমাকে বাঁচা, দাদা ওরা আমার কাছ থেকে টাকা পায়, আমাকে মেরে ফেলবে দাদা, প্লিজ আমাকে বাঁচিয়ে দে দাদা। বাবাই বাবাই আমার কথা শোন, প্লিজ আমাকে বাঁচিয়ে দে। কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, আমার কথা শোন, আমি আছি তো বাবাই। সরে যা, তুই হাত দিবি না বাবার গায়ে। আমি বুঝতে পারি তুই কথা দিয়েছিলিস না মা, তুই বাবাইকে দেখবি। মা বিশ্বাস করো আমি জানতাম না বাবা এটা করবে। সরে যা ভাই। পারলাম না দাদা, চললাম। একটু আগুন হবে? একটু আগুন হবে ভাই? হ্যাঁ, এই মুখে একটু আগুন দিতাম আর কি। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ঘুরে দাঁড়াবার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, তাই সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। কাউকে ভালো রাখতে পারিনি, সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমার চিঠি আর দিন। আরে হেভি ড্রামা করে লিখেছো তো ভাই, পুরোটা পড়তে দাও। ঈশ্বর তুমি ওকে ক্ষমা করো। কেন পাগলামি করছো ভাইয়া? পাগলামো করছি? হ্যাঁ করছো, দেখবি। কলার ধরতে নেই, কলার ধরতে নেই, বড়দের কলার ধরতে নেই, কলার খারাপ হচ্ছে কিন্তু। আমি বলছি কিন্তু বলছি। কি হচ্ছে কি এখানে? হ্যাঁ কি হচ্ছে এসব? কি হচ্ছে এখানে? ভাগ ভাগ এখান থেকে, নালে দুটোকেই ভেতরে ভরে দেবো। বলছি ট্রেনটা কখন আসবে? কেন? ও এখানে কাটা পড়ার প্ল্যান ছিল নাকি? হ্যাঁ, গত 2 মাসে সেম কেস দুটো ঘটে গেছে। আরে বাবা, যদি মরতে হয় তো অন্য কোথাও গিয়ে মরো না রে ভাই। আরে না, আসলে আমরা দুজনে না ওখানেই যাব একসাথে। আজকাল কোনো ট্রেন নেই। ও 2 দিন ধরে লাইনে কাজ হবে। ও আচ্ছা, বোঝা গেল? ভাগো। নাও ধরো। তোমার কেসটা কি?
আমার ভাই বাবাই একটা চিটফান্ডের এজেন্ট ছিল। আমাদের সমস্ত জমানো টাকা সেখানেই রাখা ছিল। একদিন হঠাৎ করে চিটফান্ড কোম্পানিটাই বন্ধ হয়ে গেল। তোর জন্য তোর বাবাকে রাস্তায় লোকজন অপমান করেছে। ছেলেটা কোনোদিন কারো কাছ থেকে 1 টাকাও ধার করেনি, তাকে তোর জন্য যা নয় তাই শুনতে হয়েছে। ও মা, কি? আরে তুই যা, যা এখান থেকে, তুই যা। ওটাই তো, এখন তো সব দোষ আমার। এই বাবাই, তুই আবার শুরু করছিস কেন? আরে তোর কিসের বাবাই রে? মা স্কিমে টাকাটা রেখে যদি বেড়ে যেত, তুমি বলতে না চল বাবাই এখন একটা নিজেদের বাড়ি করি? তুমি বলতে না? না মা, আমি দাদা, তুই বলিস নি? তুই বল, তুই বলিস নি তুই নিজে একটা ছোটখাটো ব্যবসা করবি? তুই বলিস নি? বল। শান্ত। তুই বলেছিলি, তুমিও বলেছিলে। তোমরা সবাই যারা স্বার্থপর। নিজে দোষ করলে নিজেকে শাস্তি দেওয়া যায়, কিন্তু ধরুন আপনার কাছের মানুষ আপনার ওপর অভিমান করে নিজেকে শাস্তি দিয়েছে, তাহলে কি নিজেকে ক্ষমা করা যায়? মানে বাবাই, যে ভাই খেলার সময় পিঠে ঝুলে পড়ত, সেই ভাইকে চোখের সামনে ঝুলতে দেখলাম। মা বাবার চলে যাওয়াটা মেনে নিলেও ভাইয়েরটা আর পারল না। পুরো শরীরটা অকেজ হয়ে গেল। বাবাই চলে যাওয়ার পর পাওনাদারগুলো ধীরে ধীরে আসা বন্ধ করে দিল, কিন্তু বাড়ির প্রতিটা ইট আমার দিকে আঙুল তুলে বলতো এই সব কিছুর জন্য আমিই দোষী। বুঝলাম। অপরাধ বোধ প্লাস ক্লান্তি প্লাস হতাশা প্লাস ডিপ্রেশন ইজ ইকুয়াল টু ট্রেন লাইন, তাই তো? কিন্তু তুমি টসকে গেলে তোমার মাকে কে দেখবে? আর তুমি তো বললে যে বাড়িটা তোমাদের নিজেদের নয়। তাহলে তো ওই বাড়িওয়ালা তোমার ওই পঙ্গু মাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে ভায়া। আমার কথাটা মিলিয়ে নিও। আমার এই চায়ের দামটা একটু দিয়ে দেবে? মানে ওই কালকে ওই স্টেশনে ঢোকার আগে পকেটে যা টাকা পয়সা ছিল ওই অটোরিক্সা ড্রাইভারটাকে দিয়ে দিয়েছি। চলি ভাই, মানে ওই বাড়ি ফেরার ভাড়া আর বাড়িতে চিনি নেই, বুঝলে? একটু চিনি কিনে নিয়ে যেতাম। $20 থ্যাংক ইউ। চলি ভাইয়া, ঈশ্বর তোমার মঙ্গল করুক। দাদা কত হলো? 20 টাকা। আমি কেন চরণ পেলাম না, তো জীবন আসান। সরোজদা, আরে 420 মশাই যে, কি ব্যাপার? আবার কাকে ঠকাতে এলে? এরকম করে কেন বলছো মাইরি? তখন অভাবের সময় একটু দরকার ছিল, তাই। ওরকম দরকার সব চোরেরই। ছাড়ো, বলো কি বলতে চাও, বলো। না না, এই তোমাদের নতুন পলিসি, এই যে জীবন আসান, এইটা কি মার্কেটে এসছে? আসলে আমি একটা পলিসি করাবো। ও বাবা, দুটো ক্লায়েন্টের প্রিমিয়াম মেরে তো এখান থেকে ঘাড় ধাক্কা খেলে আবার কাকে ফাঁসাচ্ছ? আপনি? চলে এলাম।
আপনি এখানে কি করে এলেন? আরে তুমি তো একবার কথায় কথায় বললে যে আতা বাগানে থাকো। তোমার মতন ওরা হ্যান্ডসাম ছেলেকে আতা বাগানে খুঁজে বার করা কি কঠিন ব্যাপার? এই দেখো ভাইয়া, বাড়ির থেকে বেশ অনেক রকম রান্না করে নিয়ে এসেছি তোমার জন্য। হ্যাঁ, আরে চলো মাসিমার সঙ্গে একটু আলাপ পরিচয় করি। চলো চলো চলো, ভেতরে চলো। মাসিমা, আমার নাম সুদর্শন, সুদর্শন ঘোষ। আমি কুন্তলের বন্ধু। মাসিমা খেয়েছেন? খাইয়ে দিয়েছি। ভালো, চলো আমরা দুজনে একটু খেয়ে নিই। দেখো আমি তোমার জন্য নিজের হাতে কি কি সব রান্না করে নিয়ে এসেছি। কেন করেছো সেটাই তো বুঝতে পারছি না। সেটাই তো বোঝাতে এসছি। জীবন আসান হ্যায়, কি বলো ভাইয়া? তাই নাকি? তবে জীবন শ্মশান থেকে কয়েক ঘন্টার মধ্যে জীবন আসান হলো কি করে? আরে ভাইয়া, আমি তো এই জীবন আসানের কথা বলছি, একটা ইন্স্যুরেন্স পলিসি। এই দাও, দেখো দেখো, বেশি না, এই অ্যানুয়াল প্রিমিয়াম হচ্ছে 1050 টাকা। 5 বছর প্রিমিয়াম দিয়ে যাওয়ার পরে আরো 5 বছর পরে টার্ম শেষ। তাই নাকি? হ্যাঁ, তারপরে একেবারে হাতে 5 লক্ষ টাকা অ্যাসিওর্ড মানি, মানে একেবারে ডাবল টাকা। বাহ, তার মানে তুমি সুসাইড করছো না, এই পলিসিটা তুমি নিজের নামে করছো, তাই তো? তোমার তো ভাইয়া হেভি বুদ্ধি মাইরি। পলিসিটা আমি করাচ্ছি ঠিকই, তবে নিজের নামে নয়, তোমার নামে। আমার নামে? তুমি কে ভাইয়া যে আমার নামে পলিসি করবে? নমস্কার স্যার, আমার নাম সুদর্শন ঘোষ। আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানির ছোট্ট এজেন্ট। এই পলিসিটা আপনি করালে আমি একটা কমিশন পেয়ে যাবো, আর আপনি মরে গেলে পাবো ডেথ বেনিফিট। এক মিনিট, ডেথ বেনিফিট মানে? মানে ধরে প্রিমিয়াম স্টার্ট করার কিছু দিনের মধ্যে যদি তুমি অ্যাক্সিডেন্টে টপ করে টপকে যাও, তাহলেই তো হয়ে গেল। যে নমিনি তার হাতে চলে আসবে একবারে গরমা গরম 10 লক্ষ টাকা। ধীরে ধীরে ভাইয়া, ধীরে। এই বিষম খেয়ে টেঁসে গেলে বা বিষ খেয়ে যদি তুমি পটল তোলো, তাহলে কিচ্ছু পাবে না ভাইয়া। অ্যাক্সিডেন্টাল ডেথ ভাইয়া, অ্যাক্সিডেন্টাল ডেথ লাগবে। চল চল ভাইয়া, চল। শোনো ভাইয়া, তুমি না শুধু ওই পলিসিটা একটা সই করে দেবে, আর আমার বোনটাকে নমিনি করে যাবে। তোমার বোন? সে আবার কোথা থেকে এলো? আরে কোত্থে গেল মানে? আরে আমার মা স্বর্গতা গিরিজাবালা দেবীর গর্ভ থেকে। আমার বোনটা যেন হার্টে একটা ফুটো আছে, ওই কি যেন এটা বলে, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। মাস দেড়েকের মধ্যে একটা অপারেশন করাতে হবে, প্রায় 5 লক্ষ টাকা লাগবে। বুঝলাম। তোমার বোনের অপারেশনের টাকা লাগবে বলে আমি মরতে যাবো কেন? তোমার বোনের জন্য টাকা লাগলে নিজের নামে পলিসি করো, তাতে তোমার বোনকে নমিনি করো। গুড অপশন, হতেই পারে, কিন্তু পলিসিটা আগে করলে তো আমাকে আগে মরতে হবে। আমার বোনটা অসুস্থ, ও কি পারবে এই কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে? তাহলে তোমার বোনের নামে মেডিক্লেম করো। এই তুমি কি বললে ভাইয়া? আরে ওর হার্টে একটা ফুটো আছে, কোন মেডিক্লেম কোম্পানি ওর নামে মেডিক্লেম করে দেবে বলো তো এই অবস্থায়? আচ্ছা, তোমার বাড়ি ঘরদোর নেই, সেগুলো ব্যাংকে দিয়ে লোন নিতে পারো তো। তাহলে তো হয়ে যেত। আমাদের বাড়িটার শরিকি প্রপার্টি অনেক ডিসপিউট আছে, না হবে বাড়িটায় ব্যাংক লোন, না হবে মর্টগেজ। তুমি ছাড়া কোনো উপায় নেই ভাইয়া, বিশ্বাস করো, মায়েরই বলছি। কি জ্বালাতন বলো তো। এক মিনিট। এই যে কুন্তল, তোমার তো আজকে টাকাটা দেওয়ার কথা ছিল। আজকে টাকাটা জোগাড় করতে পারিনি। শোন না ভাই, বাড়িতে একজন গেস্ট এসছে, আমি সামনের সপ্তাহে দিয়ে দেবো, কথা দিচ্ছি। বাহ, মায়ের অসুখ বলে 25,000 টাকা নিলে, আর এখন গেস্ট দেখাচ্ছ? আসছি। সালা চিটিং। সামনের সপ্তাহে না? মনে থাকে যেন। এইভাবে ধার দেনায় ডুবে কতদিন বা বাঁচতে পারবে? তার থেকে একবারে মরে যাওয়া ভালো না? তুমি মরে গেলে যে 10 লাখ টাকা আমার হাতে আসবে, তার থেকে মাত্র 5 লক্ষ টাকা আমি আমার বোনের অপারেশনের জন্য খরচ করব, আর
বাকি টাকাটায় এই যে তোমার ধার দেনা আছে সেগুলো মিটিয়ে বাকি টাকাটা মাসিমার নামে থাকবে। দেখো ভাইয়া, সারা জীবন অনেক খাটলেও না তুমি এই টাকাটা জোগাড় করে মাসিমার নামে রাখতে পারবে না। পারবে? পারবে না। টাকার লোভ বড় লোভ সুদর্শন দা। এতগুলো টাকা তুমি হাতে পেলে তুমি যে আমার মায়ের লক্ষ্য রাখবে তার কি গ্যারান্টি আছে? আরে আমার অসুস্থ বোনটা দিব্যি, আমি গ্যারান্টি দিচ্ছি। আরে শোনো আমার কথা। অনেক রাত হয়েছে সুদর্শন দা, মাকে ওষুধ খাওয়াতে হবে। আরে শোনো, খাবারটা ভালো ছিল, এবার তুমি এলে ভালো লাগবে। আমার কথাটা একটু শোনো। আরে শোনো, কাল ভোরবেলা ওই রেল লাইনে আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি এলে আমি বাড়ি ফিরবো, আর তুমি না এলে আমি বাড়ি ফিরবো না। মা, 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 কি যে করো? আমি আসছিলাম তো। এই ইঞ্জেকশনটা লিখে দিচ্ছি, কালকের মতোই লাগবে। কত টাকা পড়বে? এক একটা 3000 করে, 4টে লাগবে, মানে 1012, বাট ইমিডিয়েটলি লাগবে। দেরি করবেন না কিন্তু, খুব জরুরি। যাদের পকেট খালি না তারাই বুঝতে পারে পকেট খালি হওয়ার মানেটা কি। 12,000 টাকা মানে 3টে শূন্য। 5 লক্ষ টাকা মানে 1, 2, 3, 4, 5, 5টা শূন্য। তুমি সারা জীবন কাজ করলে মার জন্য এতগুলো টাকা জোগাড় করতে পারবে না। আসলে তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারলে না। ভুল করলে কুন্তল। এই তোমার জন্য তোমার মার এই অবস্থা। কিন্তু কুন্তল, আমি তো পারবো না ছোট বোনটাকে, যাকে আমি ছোটবেলা থেকে বড় করেছি, তাকে চোখের সামনে একটু একটু করে শেষ হতে দেখি। আমি চললাম কুন্তল। আমার মায়ের খেয়াল রাখবে তো? কি বলছো কুন্তল? তুমি আমার ছোট বোনটার জন্য নিজের প্রাণ দেবে, আর আমি তোমার মাকে দেখবো না? হ্যাঁ, কি বলছো? টাকা কোথা থেকে আসবে? শুনছে না দাদা? কে? ওই কন্ট্রাক্টর সেন, হেভি রুহাব সালার, বলছে এমএলএ কে চেনে। এমএলএ কে চেনে বলছে? হ্যাঁ, তুই একটা কাজ কর, ওর কানের গোড়াতে একটা বন্দুক লাগিয়ে ওকে বল যে এমএলএ কে বাদ দিয়ে আর কাকে কাকে ওর শ্রাদ্ধে নেমন্তন্ন করতে হবে তার লিস্টটা তৈরি করে ও যেন আমাকে পাঠিয়ে দেয়। এমএলএ কে নিয়ে কপচাতে হবে না, নইলে বাটাম দেবো। আর বলবি যে বাড়ির সামনে জেসিবি লাগিয়ে সারাদিন চালিয়ে রেখে দেবো। ইট দিয়ে মেরে বালি চাপা দিয়ে দেবো দাদা। হ্যাঁ, সেটাও করতে পার। খোকা, তুই না খোকাই থেকে গেলি। বড় হবি কয় বলতো? এনাদের সামনে এই সমস্ত কথা বলতে আছে, ভয় পেয়ে যাবে না? ভয় পাবেন না ঘোষবাবু, একদম ভয় পাবেন না। আসলে লোকটা এলাকাতে নতুন এসছে, বুঝলেন তো, আর খুব বেগড়াই করছে। তাই আমি ভাবলাম একটু কচলে দেবো আর কি। ভালোই করেছেন দাদা। এই যে সমস্ত জিনিস নিয়ে ব্যবসা করেন, সেই সমস্ত জিনিস নিয়ে কচলে দেওয়া, এটার মধ্যে বেশ একটা বেশ নতুন অর্থ আছে তো। কি বলো কুন্তল? হ্যাঁ, আচ্ছা, এবার কাজের কথায় আসি।
বলছি টাকা যে নেবেন, দেবেন কিভাবে, শোধ করবেন কিভাবে? আপনার তো বাড়ি গাড়ি কিছুই নেই, তা কি বেচে দেবেন? কেন আমার ভাই কুন্তলকে বেচে? ভাই কুন্তলকে বেচে মানে? মানে ওই জীবন আসার নামে একটা পলিসি আমার এই ভাইয়ের নামে করাবো। তারপর ও মরে গেলে আমি হাতে সোজা পেয়ে যাবো 10 লক্ষ টাকা। আর তার জন্য তো আপনার কাছে না, মানে আমি ক্লাস 8 অব্দি পড়েছি, কিন্তু তার জন্য আমার কোনো অসুবিধে হয়নি। আমার কাজকর্মের কোনো অসুবিধে হয়নি, কোনোদিন না। সমস্ত কাজ আমি খুব সুন্দর করে চালিয়ে নিয়েছি। কিন্তু আপনি এখন যেটা বলছেন এইটা না আমি ঠিক মানে বুঝতে পারছি না। মানে এই যে আসানের ব্যাপারটা, এটা আমাকে একটু ভালো করে বুঝিয়ে একটু আসান করে দেবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এটি তো আমার কাজ। সেটা হচ্ছে যে ওই ব্যাস, তাই 10 বছর আপনার টাকাটা ডবল হয়ে গেল। ব্যাস। বাবা, এ দারুণ ব্যাপার তো, দারুণ ব্যাপার। আরে খোকা, দাদা। এ খোকা, দাদা। তোকে তো এতদিন কিছু দিইনি আমি, এবার দেবো। হ্যাঁ, আপনি ওর নামে ওই যে আসান জীবন না জীবন আসান কি যেন বলে, ওই পলিসিটা ওর নামে একটা করে দিন ব্যাস। আর ওর তো কেউ নেই, আমাকে নমিনি করে দেবেন, হয়ে যাবে। কি খুশি তো? খুশি তো? আমার কি হলো? হবে না, হবে না। কি লম্বা রেখা, এ তো সহজে মরবেই না তো। না, ওটা হবে না। ইয়ে করুন, এই যে ওই ইন্টারেস্টের রেটটা, ওটা ওই 10%-এর জায়গায় যেটা, ওটা 12% করে দিন। না আসলে কি না না, জানেন, আসল নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। আমার চিন্তা সুদ নিয়ে, মানে সুদে বাড়লেই হল। স্যার আমি কি বলছি ঠিক আছে। জানেন তো, মানে হ্যালো, 2% বাড়ালে কেন? 2 হোক বা 10%, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারেস্ট তো মাস খুললে হবে। ঠিক আছে, এখন কটা মাস করবে কি? আচ্ছা, ঠিক আছে, 8 ঘন্টার মধ্যে বেরোবো। আমি তো কিছুদিনই ওকে, ওকে। পোকারটা। কত চাই? ওই তো 1 লাখ। 1 লাখ হয়ে যাবে। তুই পারবি না, এটা সম্ভব নয় আমার দ্বারা। আরে 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 কি হবে, তুই হারবি। বুঝলে ভাইয়া, এই তুমি থাকতে থাকতে তোমার জন্য একটু ওই করে দিও তো মায়েরা। আরে 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 বন্ধু, তুই পারবি। অ্যাডারমিন, এইটা আপনার দুবেলা খাওয়ার পরে আর রাতে ঘুমানোর আগে। এই নিন প্রেসক্রিপশন। 570 টাকা? আগে তো 450 মতো হতো দাদা। দেখুন, আমি তো শুধু 500 টাকা এনেছি। আপনাদের ফোন পে আছে? আজকে সার্ভার ডাউন আমার কত? আছে, 230। তো বাবা, কি করবো এখন? হ্যাঁ, তুমি কি বেরোলে? না না, বেরোচ্ছি। ওই মায়ের ওষুধ কিনতে এসেছি, বাড়িতে দিয়েই চলে আসছি আমি। হ্যাঁ দাদা, খুচরোটা দিন। তাহলে এটা রেখে দিন। বলছি তাড়াতাড়ি একটু করে দিন না প্লিজ। হ্যাঁ দিচ্ছি। কি এটা লাগবে না? না না, টাকা তো তো এটা আগে বলতে হয় না, এখন বিলে কাটাকাটি করো আবার। জিএসটি ফিএসটি চক্কর থাকে, বোঝেন না? দাদা, আমার খুচরোটা আমার সঙ্গে অ্যাডজাস্ট করে নিন, আমার একটু তাড়া আছে। এই দাঁড়ান, থ্যাংক ইউ সো মাচ, এরকম একটা হেল্প করে দিলেন। আপনার নাম্বারটা একটু দিয়ে যাবেন, আমি ফোন পে করে দেবো। একটু বলুন না। আরে যাদের ব্যাংকে টাকা উপচে পড়ছে তাদের জন্য এইসব, আমার এইসব নেই ম্যাডাম। ইয়ে আলো, ম্যাডাম নয়। কুন্তল। বলছি ইয়ে, তাহলে একদিন দেখা করে আপনার টাকাটা দিয়ে দিই না? মানে না না, মানে এইসবের সত্যি দরকার নেই। ইটস ওকে। দেখুন, আই ইনসিস্ট, মানে এরকম থোড়ি না হয়। আপনি টাকাটা দিয়ে দিলেন, নাম্বারটা বলুন প্লিজ। 98744 হ্যাঁ 8946। থ্যাংক ইউ। এক মিনিট। হ্যাঁ বলো বলো। কুন্তল তাড়াতাড়ি করো, সরোজদা তো বেরিয়ে যাবেন। তারপরে কিন্তু সোমবারের আগে কাজ হবে না, আর 2 দিন দেরি হয়ে যাবে। হ্যাঁ এই তো বেরোচ্ছে, এই তো হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ আর শোনো শোনো, আসার সময় কিন্তু এই কাগজপত্রগুলো ব্যাগে ঢুকে নেবে ঠিকঠাক করে, ওকে? হ্যাঁ, আমার কাগজপত্র গুছানো হয়ে গেছে। বলছি আমার আগের যারা ছিল তাদের হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি আসছি আসছি। অল দ্য বেস্ট। না, ইন্টারভিউ আছে নিশ্চয়ই? ওই বলছিলেন না যে আগে যারা আছে তাদের হয়ে গেছে কিনা, কাগজপত্র গুছিয়ে নিয়েছেন। সব ইন্টারভিউতে একই রকম কথা। ভালো হবে, দেখবেন।
সরোজদা, টাকাটা। তোমার ক্লায়েন্টকে দেখে তো বেশ সাদাসিধে মনে হচ্ছে। আবার এই বেচারাকেও ফাঁসিয়ে নতুন করে আমাদের এজেন্সির বদনাম করো না। টাকাটা তো জমা পড়ে গেল। পলিসির সার্টিফিকেট পেয়ে যাও 2-3 দিনের মধ্যে, তোমাকে আমি ফোন করে খবর দিয়ে দেবো। সইটা করে ফেলো ভাইয়া, সইটা এই এখানে এখানে এখানে। যাক, একটা পর্ব ভালোই ভালোই মিটে গেল। সই করা হয়ে গেল, এবার খই ছড়ানো বাকি। যাকে, এবার আমাদের নেক্সট প্ল্যান অফ অ্যাকশনটা কি? আমাদের এবার একটা সুইসাইডের ভালো স্পট খুঁজে বার করতে হবে। সুসাইড স্পট নয় ভাইয়া, দুর্ঘটনাস্থল। অ্যাক্সিডেন্টাল স্পট চাই, অ্যাক্সিডেন্টাল। একেবারে ঠিক বলেছ। এবারে আমাদের দেখতে হবে যে দুর্ঘটনাটা কবে আর কোথায় হতে পারে। সামনের বুধবার আমার জন্মদিন, আর এদিকে আমি সুসাইড স্পট করছি। ভাবা যায়? সামনে বুধবার মানে 7 দিন পরে? আরে এটা তো একেবারে দারুণ ব্যাপার। মানে? আরে এই শুভ কাজটা শুভ দিনে ছেড়ে ফেলো। বুঝলাম না। আরে উইলিয়াম শেক্সপিয়ার, পেইন্টার, রাফেল অ্যাক্ট্রেস বার্গম্যান এবং আমাদের ডক্টর বিধান চন্দ্র রায়, এদের সবার একটা মিল আছে। কি জানো, এদের সবাই ওই বি ডে আর ডি ডে একই দিন, মানে ওই যাকে বলে বার্থডে ব্লুজ। তা তুমি ওই নামি ক্লাবের মেম্বারশিপ নিয়ে নাও। তার মানে জন্মদিন আর মৃত্যুদিন দুটো একই দিনে, তাই তো? আরে ভাইয়া, আর মাত্র 7 দিন অপেক্ষা, তারপরেই অক্কা। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি আলো বলছি। আরে ওই কালকে ওষুধের দোকানে দেখা হলো না আপনার সঙ্গে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। ইন্টারভিউটা কেমন হলো আপনার? ইন্টারভিউ? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউ ভালো হয়েছে। মানে পেয়ে গেছি মনে হয়। জানতাম, আমার মুখ দেখে গেলে ইন্টারভিউ ভালোই হবে। কিন্তু আপনি এরকম করে বলছেন যেন আপনার ফাঁসি সাজা হয়েছে। আচ্ছা যাকে বাদ দিন, শুনুন না, বলছি আজকে 4টে 4:30টার সময় ওই ওষুধের দোকানে চলে আসুন না। আমি ওই পাড়ায় পড়াতে চাই। আজকে টিউশন ফিসটা পেয়ে যাব, আপনি টাকাটাও দিয়ে দেবো। আজকে 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 হবে না আমার, ওই নতুন চাকরি তো, অনেক ওই ট্রেনিং ফেনিং থাকে। আরে নিন না ট্রেনিং ফেনিং, তারপরে আসুন। কখন কি হয়ে যায় বলা তো যায় না, না? দেখছি। এই যে আপনি দেখছি বললেন, তার মানে আপনি চেষ্টা করবেন। আর চেষ্টা করলে কি না হয় বলুন? আচ্ছা ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে 4:30 নাগাদ। আচ্ছা, আরে এসো 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 এসো। আরে বাবা রে, এসো এসো এসো। এই ট্রেনটা তো দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি ধরো চলন্ত ট্রেন থেকে টুক করে পড়ে গেলে, ব্যাস। এখানে লেখা আছে বাহিরে ঝুঁকিবেন না, মানে নিজের শরীরটাকে বাইরে রাখবেন না। বোঝো ঠেলা, ইন্ডিয়ান রেলওয়ে অবধি বলছে কিভাবে অ্যাক্সিডেন্ট বা সুসাইড করা যেতে পারে। না, ট্রেন ক্যান্সেল। আরে এখান থেকে ঝাঁপ দিলে বডি 1 পিসে থাকে। আরে ধর, 1 পিস হোক, 2 পিস হোক, 3 পিস হোক, তোমার কি বলো তো? তুমি মরে গেলে কি তুমি তোমার নিজের শরীরটা দেখতে আসবে? তোমাকে না পারা যাচ্ছে না মাইরি। আরে ধরো 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 ধরো, আমি দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। ধরো নিজের শরীরটাকে ঠিক এই প্যারাসুটের মতো হালকা করে ছেড়ে দেবে, এরকম ভাবে ছেড়ে দেবে, বাকিটা ভিড়ই সামলে দেবে। আরে শরীরের নাম মহাশয়।
যা আসো তা সয় না। বাপরে বাপ, দাঁত কালাচ্ছ কেন তুমি? হ্যাঁ, আরে এর চেয়ে ভালো তো সাইকেল নিয়ে অন্য মনস্ক হয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়া। ওরে বাবা রে, পাড়া গেছে রে বাবা। চলো যাই। তোমরা সুসাইড করছো? হ্যাঁ, আমি বলে দেবো সবাইকে। সুসাইড? না না, আমরা তো ঘুরতে এসেছি। বলো। হ্যাঁ, ঘুরতে এসেছি তো। আমি কি বাচ্চা? তোমরা তখন বললে আমি শুনলাম তো। কি শুনলি? 100 টাকা দাও, নালে সবাইকে বলে দেবো। কাকে কাকে বলবি? কাকে বলবি তুই বল? ওই যে কি করছো? 100 টাকা চাচামি করে না বাবা। ছেড়া নোট দিলে ও গাটা গাটা। এই জন্য বললাম ট্রেন ক্যান্সেল। উফ, বোনের ডাক্তারটার সঙ্গে এখনই অ্যাপয়েন্টমেন্ট। তোমার জন্য মলম আর একটা পেন কিলার কিনে আনলাম। ডাক্তারবাবু কি বললেন? 3 অগস্টের মধ্যে অপারেশনটা করতে হবে। কুসুমের একটা ভেন্ট্রিকল কমপ্লিটলি অকেজো হয়ে গেছে, যে কোনো সময় হার্ট ফেল করতে পারে। এবারে অপারেশনটা না করলেই নয়। হাতে মাত্র 24 দিন আছে। না না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বলছি কি, কুসুমের জন্য আর একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া যায় না? কি দরকার? ভালো ডাক্তার। না সে ঠিক আছে, কিন্তু এত বড় অপারেশন আমার কোথাও যেন মনে হয় আর একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত। আমার চেনাশোনার মধ্যে একটা ডাক্তার আছে, তুমি যদি কুসুমের রিপোর্টটা আমাকে দাও, আমি না একবার দেখি। বলছি তো দরকার নেই। আমি দাদা, আমি ভালো বুঝবো না। অদ্ভুত ব্যাপার, একই কথা বলে যাচ্ছ। হ্যালো, বলছি যে আমি আজকে আপনি আসেন তো? শুনুন না, ওই ওষুধের দোকানটা ক্রস করে আর একটু এগুলো দেখবেন, হেদুয়া বাস স্ট্যান্ড। আমি ওখানে বসে আছি। এখনো আপনি আছেন? না মানে 5:30 বাজে প্রায়। তা এখনো মানে কি? আপনার টাকাটা আজকে আমাকে ফেরত দিতেই হবে। আর কি বলুন তো, কারো কাছ থেকে ধারটা নিলে না রাতে আমার ঘুম আসে না। আপনার কোনো চিন্তা নেই, আপনি আসুন, আমি ওয়েট করছি এখানে। ধীরে সুস্থে আসুন। কোথায় যাচ্ছ? ও একটা বন্ধু, তার কাছে আমি টাকা পাই। বাবা, আমি তো ভাবতাম তুমি শুধু ধার নাও, আবার ধার দাও। কত? ওই 70 টাকা। 70 টাকা? আরে তুমি তো মালদা পাড়ি আছো মারি। পাড়ি যায় কিন্তু গুরু। এই ওঠো। তাহলে ফাইনালি এলেন। এই আপনার টাকা নিন। এইসব করার কি খুব দরকার ছিল? দেখুন, ধার ধার হয়, ধারের আবার কম বেশি হয় না। আপনার সঙ্গে কথায় কেউ পেরে উঠতে পারবে না, তাই তো? তা ঠিক, কিন্তু আপনি কি এরকমই চুপচাপ, নাকি আমার সামনে চুপ করে আছেন? কই, এই তো কথা বলছি। এটাকে কথা বলা বলে বুঝি? আচ্ছা শুনুন না, আপনার নতুন অফিসটা কোথায়? বাইরে, 7 দিন পরে জয়েন করতে হবে। বাইরে মানে কলকাতার বাইরে নাকি অন্য স্টেট? আরো দূরে, বিদেশে? ওয়াও, সে বলতেই পারো। মানে কোন দেশ সেটা জানেন না? কোম্পানি এখনো জানায়নি। অদ্ভুত তো। তবে আমার জানার তো ভীষণ ইচ্ছে, মানে চেনা কেউ বিদেশে থাকবে, আসবে, আসার সময় গিফট নিয়ে আসবে। খুব বেশি আশা হবে না মনে হয়। এই জন্য মন খারাপ? বেশি মন খারাপ করলে ট্রান্সফার নিয়ে নেবেন, কি আছে? নো ট্রান্সফার, নো অফিস পলিটিক্স। একবার জয়েন করলেই পার্মানেন্ট। কি ভালো বলুন তো। আমার না ভীষণ ইচ্ছে আছে বিদেশে চাকরি করার। আচ্ছা শুনুন, ভালো কথা, কালকে আপনি আমাকে হেল্প করেছেন, আর সেই জন্য আমার তরফ থেকে আপনার জন্য একটা ট্রিট রয়েছে। এই দোকানের রোলটা বেস্ট। এই যে আপনি রাস্তা দাঁড়িয়ে আমার সঙ্গে এগরোল খাচ্ছেন, কেউ কিছু বলবে না আপনাকে? মানে গার্লফ্রেন্ড আর কি? না না, আমি সিঙ্গেল। আপনি? আমিও। বাড়ি থেকে কে আছে? আমি আর মা। মায়ের প্যারালাইসিস, তাই এই চাকরিটা দরকার।
সে কি, মাকে এই অবস্থায় ফেলে রেখে আপনি বিদেশে চলে যাচ্ছেন যে? কে দেখবে ওনাকে? ও, আমার একটা বন্ধু আছে, দাদারই মতো। হ্যাঁ, কিন্তু তাও এত বড় দায়িত্ব অন্য কারোর ওপর ছেড়ে কি করে যাবেন? আমি এখন আসি। হ্যাঁ, তোমাকে একটা কথা বলা হয়নি মা, আমি বিদেশে একটা চাকরি পেয়েছি। সে অনেক টাকা মাইনে, আমাদের যত সব ধার দেনা আছে সব মিটে যাবে। তোমার চিকিৎসা আমি ভালো করে করাতে পারবো। আমি চলে যাচ্ছি বলে ভয় পেয়ে যাও না কিন্তু। ওই যে সুদর্শন দা, মা, সে বলেছে সে তোমার খেয়াল রাখবে। ভালো ছেলে মা। তুমি খুশি তো? জমিয়ে মশলা দিয়ে বানাও না পানটা। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, আরে ওই মশলাটা দাও। হ্যাঁ ওইটাও দিচ্ছি। একটু সুপুরি দাও না ভাই। আচ্ছা, আই এম সরি। আরে সে কি, আপনি সরি বলছেন কেন? দেখুন, আমি জানি আমি একটু বেশি কথা বলি। আই এম শিওর যে আমি তখন কোনো না কোনো কথায় আপনাকে হার্ট করেছি। সেটা না জানা অবধি শান্তি পাচ্ছি না। আপনি কি এখনো রেগে আছেন আমার উপর? আরে তুমি তো আমার জন্য রোজই পান বানাচ্ছ, এটা মিষ্টি কম দাও, জর্দা দাও না। আসলে কি বলুন তো, ওই চাকরিটা নিয়ে না ডিস্টার্বড আছেন তো? আসলে সরিটা আমার বলা উচিত। হ্যাঁ, রাস্তার মাঝখানে বন্ধুকে ছেড়ে কেউ চলে যায় হুট করে? তবে শুধু সরি বললে হবে না, শাস্তি পেতে হবে। কেন? আচ্ছা বলুন, কি শাস্তি? কাল সময় থাকলে ফের আপনাকে দেখা করতে হবে। আপনি তো নিজেই বললেন আপনি আর 7 দিন আছেন এখানে। তাহলে মিটিংটা তাড়াতাড়ি সেরে ফেলা ভালো। হ্যাঁ রে, রাখছি, কালকে কথা বলছি। পাশে কেউ আছে নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রাখ। কালকে আসবি কিনা একটু জানিয়ে দিস। হাসি তাকে মুখে ধরে না। কে? একজন বন্ধু। বন্ধু? তোমার তো কেউ ছিল না বলে এত কিছু কাণ্ড। ছাড়ো না, পানটা দাও। এসো তাড়াতাড়ি এসো, কাল দেখা হচ্ছে একই সময়। পায়ের ব্যথা কেমন আছে? কালকে বাড়ি যাওয়ার সময় আমাদের বাড়ির পাড়ার মোড়ের থেকে একটা বাংলা কিনে দিলাম, কৌটাটা গলায় ঢাললাম, সদাবেলা ফিট। আর এদিকে আমি শুধু ওষুধ কিনে তোমার জন্য টাকা নষ্ট করছি। আরে সেন্টু তো নিও না তো ভাইয়া। আরে পরে ব্যথা হলে ওষুধটা খাবো, তখন তোমার কথা আমার খুব মনে পড়বে, তাই না ভাইয়া? মানে আমি মরে গেলে তুমি আমাকে ভুলে যাবে? আচ্ছা, এসব ফালতু কথা কেন বলছো বলো তো? গঙ্গা জলকে করে নালার জলে টানছো। আরে যেটার জন্য নিয়ে এসছে সেটা দেখো। এটা হচ্ছে অপশন নাম্বার 2। ধরো যদি ওই ট্রান্সফর্মার থেকে একটা হাই ভোল্টের তার এসে শর্ট করে তোমার হাতে লাগে, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে তুমি ফিনিশ। তুমিও না একটা জিনিস। আচ্ছা, এই ট্রান্সফর্মার কি চিপসের প্যাকেট যে রাস্তায় পড়ে থাকবে আমি গিয়ে তুলে নেব? কোথাও কিছু নেই, আমি মরতে এত উপরে উঠতে যাবো কেন? আরে মরতেই তো উঠবে ভাইয়া। অ্যাক্সিডেন্টাল ডেথ মনে হবে। দেখো, আমরা তো ছোটবেলায় ঘুড়ি ধরার জন্য পাঁচিল বেয়ে মাঝে মাঝে উপরে উঠতাম। এখন কেউ ওঠে না, এখন কেউ ঘুড়ি ধরার জন্য পাঁচিল টপকায় না। রাইট। তার মানে হচ্ছে যে অ্যাক্সিডেন্টের জন্য বয়স অনুযায়ী আমাদের একটা স্কিম করতে হবে, তাই তো? কারেক্ট। বয়স অনুযায়ী হয়, সিজন অনুযায়ী হয়। যেমন ধরো কালী পুজোর সময় বান কেস, বর্ষার সময় সাপে কামড়ানোর কেস, আর তুমি যেটা বলছো ঘুড়ি ধরার কেসটা, সেটা বিশ্বকর্মা পুজোর সময় হয়, এখন না। বলছি আমার একটু দেরি হয়ে গেছে, কোথাও যেতে হবে। কোথায় যাবে?
আরে আমরা সুইসাইড স্পট দেখতে এসেছি, কোনো পিকনিক স্পট দেখতে আসেনি যে আবার কালকে আসবো। আরে কোথাও না, মানে মাকে ওষুধ খাওয়াতে হবে। আরে তোমাদের বাড়িতে আছে তো ওই রত্নাদি না কি জানো? আছে মানে উনি বলেছিল আজকে ওনাকে তাতেই ছাড়তে হবে, মানে এবার আমি না গেলে তো ওকে ছাড়া যাবে না, মাকে তো একা রাখা যাবে না। তা কালকে কখন দেখা হবে? রাত্রে জানাচ্ছি, আজকে একটু তাড়া আছে। হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ, লেট করাটা কি আপনার হ্যাবিট? সরি বলাটাও কি আপনার হ্যাবিট? না আসলে ওই ট্রেনিং চলছে তো তাই দেরি হয়ে গেল, আর অটো টাইমে পাইনি। আপনি এত সহজ একটা মানুষ না, লোকে তো তার সুযোগ নেবে। কেন মানে দেরি তো হতেই পারে, আপনি কৈফিয়ত দিচ্ছেন কেন তার জন্য? ও এক মিনিট। হ্যাঁ হ্যালো, আসবি না মানে? কিংবা আগে বলবি তো। আচ্ছা ছাড়, দেখছি কি হয়। দূর বাবা, কি করবো এখন আমি? কি হলো? আরে আপনার সাথে দেখা করার পর একটা বন্ধুর সাথে দেখা করার কথা ছিল, একটা কাজ ছিল, ভাবলাম সেরে নেব। এখন বলছে আসতে পারবে না। দেখুন না কিছু করবো, হাতে তো বেশি সময়ও নেই। হাতে সময় নেই মানে? না অত সিরিয়াস কিছু না, মানে আমার একটা বন্ধুর বিয়ে আর কি সামনে, পড়তেও হবে দিতেও হবে, তাই দুটো শাড়ি কিনবো ভেবেছি। আর আমি একা একা শাড়ি সিলেক্ট করতে পারি না, তাই বন্ধু আসার কথা ছিল। আচ্ছা এখন কি করবো ভাবছি। এই আপনি তো ফ্রি আছেন, আপনি চলুন না, একটু হেল্প করে দেবেন। চলুন। আমি? হ্যাঁ। না আমার একটু তাড়া আছে, এক্ষুনি চলুন, কিচ্ছু হবে না। ধরে নিন যে লেট করে আসার জন্য এটা আপনার শাস্তি। থ্যাঙ্কস। আমি কিন্তু এইসব বুঝি না। বোঝার কি দরকার? ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন। আরে আমার পছন্দ আপনার ভালো নাও তো লাগতে পারে। আমার পছন্দের কথা আপনি ভাবছেন কেন? আপনি আপনার পছন্দের কথা বলবেন। বেশ তাহলে। ভাই আমি তার কাটা অয়ন্তিকা। আমি কেমন আছি? আমার অবস্থা না এখন বর্ষাকালের নেতিয়ে যাওয়া পাপড়ের মতন, এবং তার কারণ অবভিয়াসলি আমার লাভ লাইফ। কি বলতো, বয়স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেম। প্রথমটা যত বাড়তে থাকে, প্রেম করার মানুষের অপশনস ততই কমতে থাকে। র্যান্ডম মানুষকে দেখলে জাস্ট পোষায় না, হার্ডলি কাউকে এক নজরে পছন্দ হয়। বয়সী অবস্থার জন্য দায়ী, ক্যাজুয়ালি চলে যায় কাজ। ওই যখন যাকে পাই, যাকে দেখে মনে হয় যে আরেকবার ট্রাই করা যাক না, আরো একবার সিরিয়াস হওয়া যাক না, যাকে দেখে মনে হয় এই হৃদয় এখনো অ্যাক্সিডেন্ট প্রোন, তাই তার দিকেই ফিরে যাবে জং ধরায় চুম্বক মন। এইটা প্যাক করে দিন। হ্যাঁ, আপনাকে এই শাড়িটা খুব ভালো লাগবে। একটা জারদস্যি দেখাবো? ওটা একবার দেখান তো। হ্যাঁ দেখাচ্ছি। এই কুন্তল, এই আমি পলিসির কাগজগুলো পেয়ে গেছি হাতে। আরে আগে বলতে পারতে তো, আমিও যেতাম। আরে তুমি তো বললে যে রত্নাদি বাড়িতে নেই, মাসিমা একা কি করে থাকবেন। শোনো, আমি পলিসির কাগজগুলো নিয়ে এক্ষুনি আমি তোমাদের বাড়িতে আসছি, ঠিক আছে? বলছি শোনো না, পলিসি পেপার আমি নিয়ে কি করব? ওইটা বরঞ্চ তুমি তোমার কাছেই রেখে দাও, আমি পরে নিয়ে। আরে না আমি এক্ষুনি বাস চলে আসবো। এটাই প্যাক করে দিন। ঠিক আছে। আই এম সরি, মানে আমাকে বেরোতেই হবে, পরে ফোন করছি। আই এম সরি। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। একটু তাড়াতাড়ি চালান না, দেরি হলে বিশাল কেস খাবো। তাড়াতাড়ি চলুন। আরে যাচ্ছি তো দাদা। আরে কি করছিলে এটা কি? তখন থেকে বেল বাজিয়ে যাচ্ছি। পেটে খুব ব্যথা, বাথরুমে ছিলাম। চলো ভেতরে চলো। পেটে গ্যাস হলো নাকি? হ্যাঁ। সেও ভালো। আমি তো ভাবলাম তুমি সুসাইড করে বসে আছো। সুসাইড করতে যাবো কেন? আরে সুসাইড করবে না মানে? আরে সুসাইডই তো করবে তুমি। আরে না, মানে এত তাড়াতাড়ি সুসাইড করতে যাবো কেন? সময় আসুক। আমি সুসাইডের ভালো অন্যরকম অপশন পেয়ে গেছি। কোথায়? ধরো এই উঁচু ব্রিজটার থেকে এই আপেলটাকে ধরো এরম ভাবে টপকে দিই। এই রে, তুমিও না। চল চল,
যেটা নিচে পড়লো টপ করে, ওটা কি বলো তো? আপেল। কেন? আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে আপেল, আর পা পিছলে যেটা নিচে পড়ে গেল সেটা তুমি। হবে না, আমার ভার্টিগো আছে। আমি ওপর থেকে নিচে তাকালেই মাথা ঘোরে। অন্য কিছু ভাবো। আরে আর কি ভাববো বলো তো, আমি তো একাই ভেবে যাচ্ছি কতদিন ধরে। আহা সুদর্শন দা, এরকম করলে হবে? এই লাঞ্চে এগ রোল খাবে? দারুণ একটা দোকানে খোঁজ পেয়েছি। হ্যালো, বলছি আমার ক্লাস শেষ হতে একটু দেরি হবে। আপনি একটা কাজ করুন, আমার টিউশনের বাইরে চলে আসুন, আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিই। ঠিক আছে, আমিও লাঞ্চ করেই বেরোচ্ছি। বাবা, একই কথা তুমি দুজনকে বলছো? তুমি তো আমাকেও ছাড়িয়ে যাবে দেখছি। মানে? অমনি বাইরে বেরোনোর বায়না না তোমার? হ্যাঁ, চলো যাও, ভেতরে যাও। হাই মিস, একটা কথা জিজ্ঞাসা করব? বলে ফেলো। আপনার বয়ফ্রেন্ড ওই লোকটা? খুব পাকা হয়েছে না? আপনি একটু হোমওয়ার্কটা করে রাখবেন আমার জন্য, ঠিক আছে? যান। আসুন আসুন, ডেটিং এ যাচ্ছেন তো? বেস্ট অফ লাক। কে আজকে আবার পালিয়ে যাবেন না তো? না, আমার বন্ধুকে আপনার ওই এগ রোলের দোকানে নিয়ে গেছিলাম খাওয়ানোর জন্য। খেতে গিয়ে মনে হলো আপনার সঙ্গে ভাগ না করলে সেটা ঠিক জমবে না, তাই আমারটা প্যাক করে নিলাম। সময় হলো তাহলে তোমার? হ্যাঁ, আরে দুদিন ধরে তো তোমাকে না ফোনে পাচ্ছি না সাক্ষাতে পাচ্ছি। ছিলে কোথায় তুমি? যাওয়ার আগে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছিলাম। বাবা, বিপদের সময় বন্ধুরা কোথায় ছিল? হ্যাঁ, এখন হঠাৎ বন্ধু গজিয়ে গেল তোমার। আর শোনো, এই হচ্ছে অপশন নম্বর 4। ধরো তুমি গঙ্গা ডুব দেওয়ার জন্য জলে নেমেছো, ঠিক সেই সময় জোয়ার এসে গেল, তাহলে তুমি আস্তে করে নিচে তলিয়ে গেলে। তবে হ্যাঁ, এটাকে অ্যাক্সিডেন্টাল কেস হিসেবে প্রমাণ করতে পেটে ভর্তি জল থাকা দরকার। তুমি একটা কাজ করবে, জলে নামার আগে না অনেকটা করে গঙ্গা জল খেয়ে নেবে, বুঝলে? Okay? ঠিক আছে তুমি? আমাকে বাঁচালেন কেন আপনি? কি? আমি আর বাঁচতে চাই না। এই দাও, কি পাগলামি হচ্ছে এটা? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। আমার কথা মরে যেতে দিন আমায়। চুপ! আস্তে। 6 বছরের সম্পর্ক, ওইদিকে নীল লাস্ট 1 বছর ধরে মিলির সঙ্গে। বারে একটা ছেলের জন্য তুমি এখানে মরতে চলে এলে। তোমার বাবা মা, তোমার কাজ, তোমার স্বপ্ন, সেগুলো নিয়ে বাঁচা যায় না? কথাগুলো বলা খুব সহজ, নিজের সাথে হলে। নিজের সাথে হলে চাকরি নেই বলে আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেল। হঠাৎ একদিন আমার বাবাও আমার দোষে আমার নিজের ভাই চোখের সামনে মারা গেল। আমার জন্য আমার মা প্যারালাইজড, কাজ নেই, টাকা নেই। আমারও মরে যেতে ইচ্ছে করে, কিন্তু পালিয়ে যাওয়াটা জীবন নয়। জীবনের আরেকটা নাম হচ্ছে চেষ্টা। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। নিজের জন্য বাঁচো, বাবা মার জন্য বাঁচো, নিজের স্বপ্নের জন্য বাঁচো, কিন্তু বাঁচো। হেরে পালিয়ে যাওয়াটা জীবন নয়। এই জলে ডোবো ক্যান্সেল।
আরে মা দুর্গা, মা কালী এরা কেউ সাঁতার শিখলো না, তুমি হঠাৎ সাঁতার শিখতে গেলে কেন ভায়া? হ্যাঁ, সুন্দরী একটা মেয়ে দেখে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। বলছি সুদর্শন দা, আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবে কেন? রত্নাদি মানে আবার এই তোমাদের রত্নাদি তো বড় ফাঁকিবাজ তো। হ্যাঁ, কে কখন কাকে ফাঁকি দিচ্ছে কে বলতে পারে সুদর্শন দা? চলো। আপনার কাল ফ্লাইট কখন? টিকিট এখনো দেয়নি কোম্পানি, মনে হয় রাততলা দিকে হবে। তাহলে একটা কাজ করুন না, কাল 5টার সময় হেদুয়া বাস স্ট্যান্ডে দেখা করুন। আপনার বার্থডেটাও সেলিব্রেট করে নেব। হ্যাঁ, আপনি ওখান থেকে ডিরেক্টলি এয়ারপোর্ট চলে যাবেন আর আমি টিউশনে। প্লিজ প্লিজ। না মানে আমাদের যদি আর দেখা নাই হয় তাহলে গুড বাইটা অন্তত মেমোরেবল হওয়া উচিত না? বেশ। এরকম চাকরি কেন নিলেন বলুন তো? মানে দেখুন, আমরা না হয় কদিনের বন্ধু, আমার কথা বাদই দিন, মাকে ছেড়ে কি করে থাকবেন এতদিন? কোনো উপায় ছিল না। উপায় ছিল না মানে? মানুষ চেষ্টা করলেই উপায় বের করতে পারে, আপনাকে বলেছিলাম না? চাকরিটা তো আর আপনি মন থেকে করছেন না, ভালো কি করে থাকবেন? টাকা থাকলেই তো আর ভালো থাকা যায় না, কাছের মানুষগুলোকেও তো লাগে নাকি? জায়গায় ছাড়ুন এসব কথা, কালকে 5টার সময় দেখা হচ্ছে, আসুন। হ্যালো হ্যালো, তুমি ঠিক আছো? রত্নাদি, এক কাপ চা দাও তো। দিচ্ছি। তুমি কখন এসছো? আসছি। রত্নাজি, তুমি কুন্তল কোথায়? তোমার তো আজকে অনেক তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার কথা। কই না তো, আসলে দাদাবাবু দুপুরবেলা বাড়ি ফিরেছিল, কিন্তু তারপর আবার বেরোলো। আমি বেরোই কি করে? আরে না না, মানে রাহুল আমার যে বন্ধু, তা মিথ্যে বলতে না পারলে বলো না কুন্তল। এই খেলার নিয়মটা আমি সাজিয়েছি, মনে আছে তো? নাকি আমাকেও ডাবল ক্রস করছো? একটা ভালো প্ল্যান আছে। কি?
তখন থেকে ফোন করছি, ফোন ধরছো না। তুমি আসবে না আজকে? আমাকে বেরোতে হবে। না না, আজকে আসতে পারবো না, একটু ফেঁসে গেছি। কাল যে বললে গুড বাই বলবে দেখা করে। গুড বাই বলতে ইচ্ছে করছে না। হ্যালো। আরে তুমি আছো কোথায়? হ্যাঁ, সুইসাইড করবে না মানে? তাহলে কুসুমের কি হবে? আর আমি বা সাদেক ভাইকে কি বলবো? চেষ্টা করলে সব ঠিক হয়ে যাবে। এমন ভাবে বলছো যে মনে হচ্ছে রাস্তায় টাকা পড়ে আছে। তুমি জানো যে আমার বোনটা সময় মতন অপারেশন না হলে আমার বোনটা মরে যাবে। সেটা তোমার দায়িত্ব, আমার না। সাদেকের কাছ থেকে টাকা নেওয়ার সময় এ কথাটা মনে ছিল না? মার ওষুধপত্রের জন্য তো দিব্যি হাত পেতে টাকাটা নিয়েছিলে। আমি আমার টাকাটা পরে ফেরত দিয়ে দেবো। আরে পরে 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 কোন পরে? আমার বোনটা মরে যাওয়ার পরে। সত্যি তোমার বোন আছে তো? না মানে আমরা একে অপরকে এতদিন ধরে চিনি, কই আলাপ করালে না তো? কি বলতে চাইছোটা কি তুমি? হ্যাঁ, সেই দিন পলিসির ম্যানেজার কি বলেছিল তোমার কানে? ভেবেছো আমি শুনিনি? সারা জীবন তো অন্যের পলিসির টাকা ঝেড়ে খেয়েছো, 1 নম্বরে চিটিং বাজ তুমি, সেটাকে আমি জানি না? এখন মন মন বলছো। আমি যখন বললাম সেকেন্ড ওপিনিয়ন নিতে, কই তুমি এগিয়ে এলে না তো? বুঝি না তোমার মাথায় কি চলছে। আমি জানি না, আমি মরে গেলে আমার পলিসির টাকাটা তুমি ঝেড়ে খেয়ে নেবে, ওইদিকে আমার মা রাস্তায়। যাক, আজ থেকে তোমার বোনের দায়িত্ব। আরে বাস, আমার সম্পর্কে যখন তোমার এই সমস্ত ধারণা, তুমি তাহলে এখন আসতে পারো। যাও যাও এখান থেকে। ধ্যাৎ। আমি যেমন বলেছি তেমনই হবে। হ্যালো, সুদর্শন বলছি। আরে ঘোষ বাবু, আপনাদের এলাকায় তো এখন? হ্যাঁ, এই ভোটের প্রচারে বেরিয়েছি। বলছি সুইসাইড কদ্দূর? কুন্তল মরবে না। মানে? তো তাহলে আপনি আমাকে টাকা ফেরত দেবেন কিভাবে? কুন্তলকে মারতে হবে সাদেক ভাই। আপনি খোকাকে খবর দিন।
বাড়ি ঢুকে গেল? সেটা আমি কি করে বলবো? একটা কাজ করুন, আপনারা স্ট্রেট ওর বাড়িতে যান। কাকে চাই? হাই, আজকে আলো এসেছিল পড়াতে? না তো, মিস তো আজকে ক্লাস ক্যান্সেল করে দিলেন। বলছি, আলো মিসের অ্যাড্রেস বলতে পারবে? হ্যাঁ ঠিক আছে, বেশি। হ্যাঁ, কিন্তু দেখবেন যে এইটা যাতে মনে হয় যে এটা একটা অ্যাক্সিডেন্ট। এই বাড়িতে মনে হয় তুমি এখানে? না মানে আপনি এখানে? তুমিটাই থাক, তোমায় ফোনে পেলাম না। ও, নিজের মনের কথাটাই শুনলাম আলো। বিদেশে চাকরিটা ছেড়ে দিলাম, কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো। মায়ের জন্য, তোমার জন্য। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দাদা, বোনকে নিয়ে মিথ্যে বলিনি, এবার বিশ্বাস হলো তো? সরি সুদর্শন দেব, আসলে সরি তো আমিও। এই সামনের বাড়ির বোসবাবুর মেয়ে নন্দিনী, কুসুমের বয়সী, আজ ওর বিয়ে হয়ে যাচ্ছে, নতুন জীবন শুরু করতে যাচ্ছে। আর আমার বোনটা জানো কুন্তল, আমি সারা জীবন বিয়ে করিনি, সংসার করিনি, শুধুমাত্র আমার বোনটাকে একটু ভালো জীবন দেবো বলে, কিন্তু পারলাম কই? বিশ্বাস করো, ও আমাকে নিজের অসুখের কথা একবারও বলেনি। আমার বোনটা ওরকমই, মিশুকে হাসি খুশি সবার মুখে হাসি ফোটাতে চায়, কিন্তু নিজের দুঃখের কথা কাউকে বলবে না। যাই হোক, শোনো, আমি ওর ওই অপারেশনের ডেডলাইনের কথাটা ওকে এখনো বলিনি, তুমি ফস করে বলে বসো না যেন। সাদেকের ফোন, তোমাকে মারতে পাঠিয়েছিলাম। আমার বোনটা যদি কিছু একটা হয়ে যায় তো আবার কি হবে? হ্যাঁ, আমার অ্যাবসেন্সে আমায় নিয়ে কি কথা হচ্ছিল শুনি? না, বলছিলাম যে নন্দিনীর তো বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি চলে যাবে, কদিন পর তো তুইও শ্বশুর বাড়ি যাবি, একা সবকিছু সামলাতে পারবি তো? আমি তো আছি, মানে আমি তো থাকবই। আলো, কুসুম, ওটা আলোর দাদা না? দাদা তোমাকে আমার শরীর খারাপের কথা বলেছে না? আমি আগে বলিনি তাই খারাপ ভাবলে না তো? এখন এত কথা বলে না লক্ষ্মীটি, তুমি প্লিজ একটু ঘুমো। আমার আবার কি হবে? আমার শরীর খারাপের কথা বলেছে না? এখন এত কথা বলে না লক্ষ্মীটি, তুমি প্লিজ একটু ঘুমো। আমার আবার কি হবে? হ্যাঁ, আমার আবার কি হবে? তুমি প্লিজ একটু ঘুমো।
ছোটবেলায় আমার ব্যথা লাগলে দাদার চোখ দিয়ে জল বেরিয়ে আসতো। আজ আমাকে এই অবস্থায় দেখে তার কতটা কষ্ট হচ্ছে আমি বুঝি সেটা। আমার জন্য তুমি কষ্ট পাও, সেটা কি ভালো হবে? নাও তুমিই কথা বলো, আমি চলে যাচ্ছি। কেমন? জানো ডাক্তারবাবু বলেছেন অপারেশন না হলে নাকি আমি বাঁচবো না। তুমি সব জানো? সুদর্শন দা আমাকে বলেনি, ফোনে বলছিল, আমি শুনে ফেলেছি। খুব ভালো করেছো বিদেশের চাকরিটা ছেড়ে দিয়ে। আর যাই হয়ে যাক, মাকে ছেড়ে কোথাও যেও না। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, এদিকে আমি তোমার আলো, ছেড়ে। তুমি তো আমাকে শিখিয়েছিলে কাছের মানুষদের রাস্তায় ছেড়ে পালাতে নেই। সব ঠিক হয়ে যাবে। তুমি কোথাও যাচ্ছ না আমাদের ছেড়ে। এবার একটু আরাম করো প্লিজ। August হচ্ছে ওর অপারেশন। সুইসাইড করলে 9 থেকে 10 দিন লাগে ডেথ বেনিফিটটা হাতে পেতে। তার মানে হাতে রইল আরো মাত্র 8টা দিন। তার মধ্যে থেকে 17, 18, 19, 20 এই 4টে দিন আমি তোমাকে দিলাম 5 লক্ষ টাকা জোগাড় করার জন্য। আর সাদেকের পাওনা গন্ডা ওটা আমি বুঝে নেব। ও হ্যাঁ, আর একটা কথা, তুমি কুসুমকে আর ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব? তার মানে তুমি বলছো আমি আলোর সঙ্গে আর দেখা করতে পারবো না? না, দেখো, যে সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই সেই সম্পর্কের মায়া বাড়িয়ে কুসুমকে আমি কষ্ট পেতে দেব না। দাদা, আলোকে আমিও কষ্ট দিতে চাই না। যা করার করো, তবে একটা কথা জেনে রেখো কুন্তল, সুদর্শন ঘোষ একটা ইন্স্যুরেন্স কোম্পানির সামান্য একটা এজেন্ট হতে পারে, কিন্তু ওর ওই ছোট বোনটাকে প্রাণে বাঁচাতে একটা খুন করতে এই হাতটা একবারও কাঁপবে না। তোমার হাতে 17, 18, 19, 20 20-র মধ্যে যদি তুমি এই টাকাটা জোগাড় করতে না পারো, 21 তারিখ থেকে আমাকে মাঠে নামতে হবে। এসো, ডাক্তার বেরিয়ে যাচ্ছেন। কেমন দেখলেন ডাক্তারবাবু? টাকার ব্যবস্থা করুন মিস্টার ঘোষ, এরপর দেরি না হয়ে যায়। 3 দিন আমাকে দিন একটা।
এখন একটু ভালো লাগছে? জানিস দাদা, আমার না তোর জন্য বড্ড ভয় করে। ভয় করে কেন রে? আমি চলে গেলে পারবি তুই একা একা থাকতে? কোথায় যাবি তুই? হ্যাঁ, আমি তোকে কোথাও যেতে দেবো না। না, ওই বাবা বলতো না ছোটবেলায় আমার বিয়ে হলে নাকি জামাই ঘরে এনে রাখবে। তুই কি এরকম কোনো প্ল্যান করছিস? তাহলে কিন্তু কুন্তল পালিয়ে যাবে। হ্যাঁ, কোথায় পালাবে ও? ওকে আমি কোথাও পালাতে দেব না, কোথাও না। পালাবো না তোর টাকা মেরে। টাকাটা আমার খুব দরকার সুবীর। সবই বুঝছি কুন্তল, কিন্তু কয়লা খনির মালিক তো আমি না, আমি শুধু ম্যানেজার এখানে। দেখছি যদি কিছু হয়। প্লিজ প্লিজ দেখ। দাদা টাকা। টাকাটা এখানে রাখলাম। হ্যাঁ তুই রাখ, আমি দেখছি। সত্যি টাকা নেই, বিশ্বাস কর, নাহলে আমি তোকে না বলতাম না। আমার দায়িত্ব এই ব্রাঞ্চের লোন স্যাংশন করা। নিয়মগুলো কি আমি ঠিক করি? সাধারণ মানুষের জন্য শুধু নিয়ম আর প্রতিশ্রুতি বল। লোন তো শুধু বড় লোকেদের জন্য। তা লোন নেবে এবং ফেরত না দিলে তাদের কিচ্ছু যায় আসে না। আর হ্যাঁ, তারা যখন বিদেশের মাঠে ক্রিকেট দেখতে যাবে সেটাকে বড় করে কভারেজ করা হয়। ভাই আমাকে সব বলে লাভ নেই। জানি কোনো লাভ নেই, কিন্তু কাকে বলবো বল? এখন তো নিজের সাথে ছাড়া কারোর সাথে কথাও বলতে পারি না। বেঁচে থাকতে গেলে স্ট্রাগল, রিজেকশন, রোজ পিছিয়ে যাওয়া। গরিব লোকের। ভাই থামবি? আমি এখন একটা কথা বলছি, মন দিয়ে শোন। তুই একটা চাকরি জোগাড় কর, মিনিমাম 20,000 স্যালারি। আমাকে তোর অফার লেটারটা দে। হ্যালো, আমি ওই অ্যাকাউন্টেন্টের পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমরা অন্য লোক নিয়ে নিয়েছি মিস্টার সরকার। হ্যাঁ বল রে। দাদা তাড়াতাড়ি বাড়ি আয়। ট্যাক্সি 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 ট্যাক্সি। এই তো দাদা এসে গেছে। এই দাদা তুই ফ্রেশ হয়ে না, আমি ভাত বাড়ছি। এই তুমি বসো, আমি দেখছি। তুমি তো সবটা করলে, এটুকু আমি করি। শরীরটা ভালো হোক, তারপর না হয় করো। এরকম ভাবে কেউ ডাকে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কুন্তল সবার জন্য মাছ রান্না করেছে, সবাই একসাথে খাবো বলে তোকে ডেকেছি। যা ফ্রেশ হয়ে আয় এক্ষুনি। এই অভাবের সংসারে না এই মাছটা আমি কিনে এনেছিলাম কুসুমের শরীরের জন্য। তুমি সেই মাছটা দিয়ে বিয়ে বাড়ির কালিয়া রান্না করেছো। কালিয়া? হ্যাঁ, পেঁপে দিয়ে তেল মশলা ছাড়া মাছের ঝোল শরীর পক্ষে ভালো। তুমি তো শিখিয়েছিলে। আর তোমার মাছটা ফ্রিজেই আছে, এটা আমি আমার টাকা দিয়ে কিনেছি। ও, টাকা জোগাড় করতে পারছো না বলে বাড়িতে রান্না বান্না করে এই বাড়ির ঘর জামাই হতে চাইছো, তাই তো? আমি তোমাকে এর আগেও অনেকবার বলেছি কুসুমের থেকে দূরে সরে থাকতে। আমি আলোকে ফোন করে ও রিপোর্টটা চেয়েছিলাম হোয়াটসঅ্যাপে। আমার পরিচিত কিছু ডাক্তার আছে, তাদেরকে দেখিয়েছি। নতুন দুটো ওষুধ দিয়েছে, সেটাই দিতে এসেছিলাম। বাস। আমার বোনটাকে না আমি ছোট থেকে বড় করেছি, সেটা যদি করতে পারি ওর জন্য আমি 150 টাকার ওষুধও কিনতে পারি। সুদর্শনদা প্লিজ আস্তে। এটা বাস্তব, আর এই বাস্তবটা না তোমার ওই 150 টাকার ওষুধের থেকে অনেক বেশি কড়া। হাতে একেবারে বেশি সময় নেই কুন্তল, তোমাকে টাকাটা জোগাড় করতেই হবে। আর শোনো, এই হচ্ছে তোমার মাছ আর ওষুধের টাকা। যাও এখান থেকে।
যাও। কুন্তল কোথায়? ওই ওর বাড়ির থেকে মাসিমার আয়া ফোন করেছিল, মাসিমার শরীরটা খারাপ হয়েছে, তাড়াহুড়ো করে চলে গেল। সিরিয়াস? না না, সিরিয়াস কিছু না, বস, অনেক বেলা হয়ে গেল, খাবি? বস বস, খেয়ে নে। এত রান্না বান্না করেছে, এখন দেখ ওকেই চলে যেতে হলো। ভালো লাগে বলতো? জানি ভালো লাগে না, কি করবি বল, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ কর, চ খেয়ে নে। খেয়ে দেখ যে তেল ঝাল নুন মশলা সব ঠিকঠাক আছে কিনা। আমার হাতে রান্না ছাড়া তো তোর মুখে কিছু রচে না। এই দাদা, এটা তো একদম তোর মতো হয়েছে। আমার তো মনে হচ্ছে ও তোর থেকে রেসিপি শিখে রান্না করেছে। কি বলিস কুন্তল, আমার থেকে কি করে রেসিপি শিখবে বল? হ্যাঁ, তুই না বড্ড কথা বলিস, বেলা হয়ে গেছে। হ্যাঁ কর, খা খা খা। আশ্চর্য মাইরি। না এই ঘোষটাকে বাবু বাবু বলা যাবে না। বেটাকে যত সম্মান দিচ্ছি ততই আমাদেরকে গোল 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 করে ঘোরাচ্ছে। কি সাহস, ফোনটাকে বন্ধ করে রেখে দিয়েছি। বেটা দেড়শা না, ও কাস্টমারদের টুপি পরায় তো, সেটা ওর হ্যাবিটটা প্র্যাকটিস হয়ে গেছে। এখন আমাদেরও মুরগি ভাবছে। আরে সেলসের কাজে এটা তো সুবিধে রে, মানে কোনটা যে সত্যি আর কোনটা যে সত্যির মতন এটা বুঝতেই দেয় না। আচ্ছা শোন, একটা কাজ করতো। হ্যাঁ দাদা। লোকটা যখন আসবে না, কুন্তল আজকাল খুব বিজি হয়ে গেছে রে দাদা, ফোন করার সময়ই পাচ্ছে না। এই দাদা, কুন্তলকে তোর ভালো লেগেছে তো? কি রে, কথা বলছিস না কেন? তুই কি রাগ করেছিস আমার ওপর? আমি কি কিছু ভুল করেছি? ঠিক ভুলের বিচার কে করবে বল? সবটাই তো পরিস্থিতি। যা, আজকাল বড্ড কারেন্ট যাচ্ছে, আবার বসে থাকতে হবে এই অন্ধকারে। উফ। অন্ধকারে নিজের আলো নিজেকে খুঁজে নিতে হয়। তুইও কোনো ভুল করিসনি, আর আমি যেটা করতে যাচ্ছি সেটাও হয়তো কোনো ভুল নয়। আমার বোনটাকে আমি কথা দিয়েছি, ওকে আমি সুস্থ করে তুলব। মেয়েটা কিরকম আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে জানো মাসিমা। ওকে আমি কি করে চুপ হতে দিই বলো তো মাসিমা? আমাকে ক্ষমা করে দিও মাসিমা। ধর্মতলা আসছে, যা যা না পেয়ে থামো থামো থামো। ঠিক আছে, কি ব্যাপার বলুন তো, আপনি কি চেনেন ওকে? দাদা ছেড়ে দিন। ও দাদা, কি বলছেনটা কি?
প্লিজ আপনারা চলে যান, আমি ওনাকে চিনি, প্লিজ আপনারা এ যান। পকেট মানির গল্প আছে বুঝেছো, নাহলে এভাবে কেউ ধাক্কা মেরে ফেলে দেয়, যত উটকো ঝামেলা। এই চলো 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 চলো, ওঠো বাসে ওঠো, ওঠো ওঠো ওঠো, উঠতে থাকো। গাড়ি থেকে এসব থেকে কোনো লাভ নেই। এটা নিজেদের ব্যাপার। চলো 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 চলো, বড় 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 বড়, ও দাদা উঠুন উঠুন উঠুন, চলো 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 চলো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আমার, মাথাটা খারাপ হয়ে গেছে আমার। আর 4 দিন হয়ে গেছে তুমি একটা টাকা জোগাড় করতে পারোনি, পেরেছো? তাহলে কেন নিজে আত্মহত্যাটা করলে না, কেন সুসাইড করলে না তুমি বলো? আমি সুসাইড করছি না সুদর্শন দা, টাকাটা আমি ঠিক জোগাড় করব। দেখো কুন্তল, তুমি টাকাটা জোগাড় করো আর না করো, আমি কিন্তু টাকাটা জোগাড় করবো। ভেবো না যে আজকে তুমি এখানে বেঁচে গিয়ে নিশ্চিন্ত হয়ে গেলে, একদিন বাড়ি যাবে, গিয়ে রান্নাঘরে গ্যাসটা জ্বালাবে, দেখবে হঠাৎ বাড়িতে আগুন লেগে গেছে। ইলেকট্রিক বোর্ডে সুইচ জ্বালাতে গেলে শর্ট সার্কিট হয়ে কারেন্ট খেয়ে গেলে, তখন হ্যাঁ তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ কুন্তল, আমি পাগল হয়ে গেছি। তুমি না মরলে আমার বোনটা বাঁচবে না, তোমাকে আমি বাঁচতে দিতে পারি না কুন্তল। কথা শেষ হয়ে গেলে দুধটা খেয়ে নিস, গরম আছে। আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? কাজ আছে। এত সহজ না কাজ পাওয়াটা। তুমি কেন এত চিন্তা করছো বলো তো? তুমি বিদেশে এত ভালো একটা চাকরি পেয়েছিলে, সেটা ছেড়েও দিয়েছো। সরকারদের বাড়ি থেকে কি যেন একটা আওয়াজ এলো মনে হচ্ছে। হ্যাঁ, চলুন দেখি। চলুন। কাঠের থেকে ইলেকট্রিক চুল্লি সস্তা? ও, তার মানে কাঠটা ভালো বলছেন আপনি। দেখুন, আমার বন্ধুর জন্য তো তাহলে আমাকে ওই কাঠটাই নিতে হবে। ভালো জিনিস ছাড়া কি সম্ভব? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ওর কি হয়েছে? আমার উঠোনে খেলছিল, কারেন্ট লেগেছে। অনেকখানি তো ইনজিওর হয়েছে, এক্ষুনি তো ওর বাবাকে একটু খবর দিন প্লিজ। সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে? এই তো আমি এসে গেছি, ঠিক হয়ে যাবে। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। তুমি তার মানে তুমি একবার ভেবে দেখেছো তুমি কি করছো? ওইদিকে আলো অসুস্থ, তোমার পাপের সাজা যদি ভগবান ওকে দিয়ে বসে। ভগবানের একটাই কাজ, তাই না? লোকের পাপ পুণ্য দেখা। লোকে অভাবে থাকলে ভগবান চুপ, লোকে কষ্টে থাকলে ভগবান চুপ। একটা দাদা হয়ে যখন তার বোনের জন্য আমি সারা রাত্রি কাঁদি, তখনও ভগবান চুপ। কিন্তু লোকে যখন একটা ছোট্ট পাপ করে, তখন তাকে শাস্তি দেওয়ার জন্য ভগবান জেগে ওঠে। একটা কথা কেন বুঝতে পারছো না? অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে তোমাকে নিজেকে পড়তে হবে। এই বাচ্চা মেয়েটা কার জন্য গর্ত খুঁড়েছিল? কার জন্য যে তাকে আমাদের মধ্যে পড়তে হলো? কুন্তল, আসলে আমরা হচ্ছে পুতুল, আমরা হচ্ছি ভগবানের হাতের পুতুল। ভগবান যেভাবে ঠিক আমাদেরকে নাচাবেন, আমরা ঠিক সেইভাবে নাচবো। মানুষের কাজ হচ্ছে ঠিক তার লক্ষ্যে পৌঁছে যাওয়া, ব্যাস। ঠিক করছো না সুদর্শন দা, একদম ঠিক করছো না। দেখবে এর প্রায়শ্চিত্ত তোমাকে একদিন করতে হবে।
কতক্ষণ ধরে ইন্টারভিউ চলছে? আচ্ছা দাদা, বলছি যে ইন্টারভিউ ভালো হলে কি মানে প্রথম দিনই মাইনে দেয়? সে আবার হয় নাকি? না, বলা যায় না, হতেই পারে, মানে যা দিনকাল পড়েছে আজকাল। বলছি আপনার এক্সপিরিয়েন্স? আমার ওই 4.5। ওহ, আমার 6 মাস, একটু বেশি আর কি। আমার 4.5 বছরের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ও তাহলে উঠি আমি, মানে এই না, এলাম প্লিজ তো। প্লিজ প্লিজ। বুঝলেন দাদা, কাগজের চাকরির জায়গাগুলো গোল করতে করতে না বিছানা চাদরে পর্যন্ত গোল স্পট হয়ে গেছে, তবু চাকরি হয়নি, বুঝুন। এরপর বিয়েটাও মনে হয় আর হলো না। আমার হবু শ্বশুর বলেছে যে আমায় দেখতে ভালো না হলেও চলবে, কিন্তু চাকরি যেন অবশ্যই করে, বুঝুন। সুদর্শন দা, তুমি ঠিক বলেছিলে কুন্তল, তুমি ঠিক বলেছিলে। এই পাপের শাস্তি আমি পেয়ে গেছি কুন্তল। কি হলো? শেষ হয়ে গেল কুন্তল, আমি পারলাম না। সুদর্শন দা, মানে আলো আলো ঠিক আছে তো? তুমি পারলে একবার বাড়িতে এসো, একবার শেষবারের মতন এই বাড়িতে। হ্যালো হ্যালো, সুদর্শন দা। আলো আলো ঠিক আছে তো? হ্যাঁ দাদা, আসতে। সাইলেন্স প্লিজ। সরি। আলো, ফোন ধরছে না কেন? মিস্টার কুন্তল সরকার, আপনি ভেতরে যান। ভাই, আপনার নাম কি? হ্যাঁ, আমি সমর দত্ত। সমর, অল দ্য বেস্ট বিয়ের জন্য। হ্যাঁ, মানে দাদা টাকাটা? হ্যাঁ, কত? 200। বাকিটা রাখো। এই শোনো কুন্তল, আমি আলো। বাবা, হ্যাঁ কি ব্যাপার? না ফোন না কিছু। আমি তো ভেবেছি তুমি বিদেশে চাকরিটা নিয়ে চলে গেছো আমায় না জানিয়ে। কিরে দাদা, কিছু বল। দাদাই তো ডাকলো, তাই তো? তুই ডেকেছিস? আমাকে কিছু বললি না তো। না মানে আমিই বারণ করেছিলাম। আসলে দাদা আজকে নিজের হাতেই মাছের ঝোল রান্না করে খাওয়াবে বলেছে। আমার তাই দাদা? আগে দাঁড়া, ও যখন এসে গেছে আমি ভাতটা চাপিয়ে দিই। তুই আয় তাহলে, নাহলে দেরি হয়ে যাবে। আমি যাই। ইস, একটুর জন্য মিস হয়ে গেল বলো। আসলে কথায় আছে না, রাখে হরি মারে কে। চেষ্টা চালিয়ে যেতে পারো। অভিনয়টা তো খারাপ করো না, শুধু নেক্সট টাইম প্ল্যানিংটা আরো একটু বেটার করতে হবে, কেমন? এই দাদা, সব ঠিক আছে তো? তুই যা, আমি করছি। লাগলে ডাকিস। হ্যাঁ যা।
বলছি হিসাবপত্র ঠিকঠাক করেছো? হ্যাঁ দাদাবাবু। বাড়িতে তালা কেন? তুমি কোথায়? আরে সুদর্শন দা তো মাকে নিয়ে বেরোলো। এই এক মিনিট সুদর্শন দা এসেছিল? হ্যাঁ। মা কোথায় নিয়ে গেছে জানো? এই রে, সেইটা তো জিজ্ঞাসা করিনি। আমি বলি কি, তুমি একটু দাঁড়াবে গো, আমার কাছে একটা এক্সট্রা চাবি আছে। আমি এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ। দেখো মাসিমা, এই তোমার ছেলে ফোন করছে তো, ও আসলে খুব চিন্তা করছে তোমাকে নিয়ে, জানো? আরে আমি তো সব চিন্তা দূর করার চেষ্টা করছি, ও কেন এত চিন্তা করছে বলো তো? ফোন ধরছো না কেন? তোমার রাগ কিন্তু আমার ওপর। হ্যাঁ, মাকে মাঝখানে টানবে না। যদি মায়ের কিছু হয় না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলছি। অনেক দেরি হয়ে গেল না গো, এক্ষুনি খুলে দিচ্ছি। আজকে সন্ধ্যাটা দিতে দেরি হয়ে গেল রে। অপরাধ নিও না ঠাকুর। ডিসলাইটটা কোথায় গেল? রত্নাদি, কি হলো? দরজা জানলাগুলো খুলে দাও। কেন? বাস এখানে। এনাফ ইজ এনাফ। ভুল করেও এরকম ভুল আর করো না। হ্যাঁ, শান্ত শিষ্ট আছি, থাকতে দাও। বাড়ির এক্সট্রা চাবিটা ফেরত দাও। রত্নাদিকে বলে দিয়েছি, এবার থেকে তুমি এলে দরজা যেন না খোলে। কত হলো ভাই? কুন্তল সরকার, হাই। নেক্সট কোনো ওপেনিং হলে আপনাকে জানাবো। হ্যালো। বিজি নাকি? একটা আর্জেন্ট দরকার ছিল। হ্যাঁ, সবাই তো দরকারের জন্যই ফোন করে। যাকে বল ভাই। কথা শুনিয়ে শান্তি পেলি তো? এবার আসল কথায় আসি। আমাদের অফিসে সিনিয়র অ্যাকাউন্টেন্ট 2 দিন আগে মারা গেছেন। তোর যা এক্সপিরিয়েন্স আর কোয়ালিফিকেশন, তাতে তোর চাকরিটা হয়ে যাওয়া উচিত।
তুই যদি বলিস আমি তোকে রেফার করতে পারি। হ্যাঁ 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 প্লিজ প্লিজ। গ্রেট, তাহলে কাল 2:30 নাগাদ ইন্টারভিউ ফিক্স করছি। ওদিকে আবার বসের সেক্রেটারি তার ভাইকে ঢোকানোর তালে আছে, তার আবার 3:30 অ্যাপয়েন্টমেন্ট। তুই কিন্তু লেট করিস না, টাইমে চলে আসিস প্লিজ। একদম একদম পৌঁছে যাবো। শোন না, মানে আমার একটা রিকোয়েস্ট আছে, মানে যদি আমি চাকরিটা পেয়ে যাই না, আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইমিডিয়েটলি করে দিতে পারবি? সে সব হয়ে যাবে, তুই আগে আয় তো কাল। থ্যাংক ইউ শ্যামলী, থ্যাংক ইউ সো মাচ। যাই। ঘোষদা আছে, একবার ডাকুন না। এই তুই এখানে কি করছিস? যা ভেতরে যা, যা। আপনারা এখানে কি করছেন? আর কি করবো কাকা, অনেকদিন তো হলো। আর আসুন, দাদা রাখছে। কি ব্যাপার ঘোষবাবু, আমার সঙ্গে চিটিংবাজিটাই করলেন নাকি? আচ্ছা, এরপর মানুষের ওপর থেকে মানুষের ভরসাটাই উঠে যাবে না কেন বলুন তো? দাদা, আর সপ্তাহখানেকের মধ্যে আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো। সপ্তাহখানেক মানে 7 দিন? ঠিক আছে, 7 দিন পর 8 নম্বর দিনটা কিন্তু আপনি আর দেখতে পাবেন না, বুঝে গেছে? আপনি আমার উপর একটু বিশ্বাস রাখতে পারেন। আরে দূর মশাই, বিশ্বাস এই ধান্দায় না, এই সাদেক নিজের বাপকেও বিশ্বাস করে না। যাকে ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, 7 দিন ঠিক আছে। কি হলো, কি ভাবছেন? প্ল্যান সি। তাড়াতাড়ি ফিরে আসবো, কেমন? হ্যাঁ রে বাবা, ইন্টারভিউ শেষ হলেই দেখা করতে আসবো। এই ধরে নাও 3-4 বাজবে। আজ মনটা বড্ড খারাপ লাগছে জানো তো। তোর ইন্টারভিউটা আজকে না হলেই ভালো হতো। কেন, কি হলো? শরীর খারাপ নাকি? ভোরে খারাপ একটা স্বপ্ন দেখেছি। আমার মা বলে ভোরের স্বপ্ন যদি কাউকে বলে দেওয়া হয় সেটা কেটে যায়। যদি সত্যি হয়ে যায়? দূর পাগলি, এইসব মনের ভুল, এইসব কিচ্ছু হয় না। যাক গিয়ে, আমার ইন্টারভিউতে লেট হচ্ছে, দেখা করছি তারপরে। ওকে? হ্যাঁ। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন। দাদা। হ্যাঁ বল রে। বলছি, কুন্তলের সঙ্গে কি তোর আজকে কথা হয়েছে? কুন্তলের সাথে? আজকে না তো, কেন বলতো? কিছু না, ওর আসার কথা ছিল। নিশ্চয়ই কোনো কাজে ফেঁসে আছে, আমার সঙ্গে কথা হলে আমি তোকে জানাবো। তুই একটা কাজ কর, ওষুধগুলো খেয়ে একটু ঘুমিয়ে নে।
কে তুমি? মাথায় যন্ত্রণা হচ্ছে তাই তো? আরে সাদেকের গুন্ডাগুলো তোমার মাথায় মেরেছে। আরে তাতে আমি অ্যাক্সিডেন্টাল ডেথ কি করে প্রমাণ করব? তাই ওদেরকে আমি পাঠিয়ে দিয়েছি, এবার যা করার এবার আমি করব। ওঠো ওঠো। তুমি কি সর্বনাশটা করলে তুমি কি জানো? আজকে যদি ইন্টারভিউতে যেতাম আমি চাকরিটা পেয়ে যেতাম, আর ব্যাংকে লোনটাও পেয়ে যেতাম। আর ধর তোমার চাকরি। এই চাকরির গল্প আমি এতদিন ধরে শুনে যাচ্ছি, এখন আমি যেটা বলবো সেটা করবে তুমি। ওঠো ওঠো ওঠো। এই ছাড়ো। কেন তুমি বুঝতে পারছো না? আমি সবাইকে বাঁচানোর চেষ্টা করছি সুদর্শন দা। আজকে সত্যি চাকরিটা হয়ে গেছে। তোমার চাকরি চাকরি দেখাচ্ছে। আরে সারাক্ষণ ধরে আমার এই চোখের সামনে আমার বোনের চেহারাটা ঘুরে বেড়াচ্ছে। তুমি কেন বুঝতে পারছো না যে তুমি না মরলে আমার বোনটা যে মরে যাবে? চলো চলো সুদর্শন দা, আমার কথাটা শোনো। তোমাকে মরতে হবে। দাদা আমার চলো কোথাও করো না। চলো চলো। না না না, তুমি বলেছিলে না যে তোমার ফাটিগো আছে? এখান থেকে পড়লে মানুষ মাঝপথে হার্ট ফেল করে যায়। আমার অ্যাক্সিডেন্টাল ডেথ প্রমাণ করতে সুবিধা হবে। চলো প্লিজ, এরকম করো না, আমাকে যেতে দাও প্লিজ। তুমি কাকে বেশি ভালোবাসো, নিজেকে না কুসুমকে? কাকে বেশি ভালোবাসো বলো? আমি তোমাকেও ভালোবাসি। আমি সব ঠিক করে দেবো। না কুন্তল, না কুন্তল, না, তোমাকে আমি যেতে দিতে পারি না। না কুন্তল, তোমাকে যেতে দিতে পারবো না। আমি তোমাকে যেতে দিতে পারবো না, তাহলে আমার বোনটা যে মরে যাবে। আমি তোমাকে যেতে দিতে পারবো না। তোমাকে মরতে হবে কুন্তল, তোমাকে মরতে হবে, তোমাকে মরতে হবে কুন্তল। সরি, আমার বোনটাকে বাঁচিয়ে দাও কুন্তল। আমার বোনটাকে বাঁচিয়ে দাও। কি করে হলো এটা? ইন্টারভিউতে যাওয়ার সময় পা স্লিপ করে কি যে করি তোমাকে নিয়ে। হেরে গেলাম। আমি হেরে গেলাম আল। আমি পারলাম না সবাইকে ঠিক রাখতে। শেষ চাকরিটাও এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে মশাই? আমাদের সারাটা জীবন একসাথে কাটাতে হবে তো, হবে না? তুমি জানো তো তুমি আমার কি। তুমি হেরে গেলে তো আমিও হেরে যাব, সেটা হতে দিও না। সব ঠিক হয়ে যাবে।
বাবা বলতো না ছোটবেলায় আমার বিয়ে হলে নাকি জামাই ঘরে এনে রাখবে। তুই কি এরকম কোনো প্ল্যান করছিস? তাহলে কিন্তু কুন্তল পালিয়ে যাবে। হ্যাঁ, জানো মা, আজকে যে চাকরিটার জন্য গিয়েছিলাম পেলামই না। সব শেষ হয়ে যাচ্ছে মা। আমার কেমন যেন মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি। বাবাইও চলে গেল আমার জন্য, আর তোমার এই অবস্থাও তো আমারই জন্য, বলো। আর ওইদিকে আলো, সেও জানে না তার সঙ্গে ভাবি সত্যি হেরে গেছে। কি করবো বুঝে উঠতে পারছি না। এখন শুধু একটাই উপায়, দাদা, দাদা, এই ওষুধটা শেষ হয়ে গেছে রে। এই দাদা, ক্ষমা করিস কুসুম, তোকে সুস্থ করে তোলাটাই আমার কাছে সবচেয়ে দরকারি। সাদেকদা আমার বন্ধু, ওর কাছে আমার একটা পলিসির কাগজ আছে, সেখান থেকে টাকা পেয়ে গেলে অপারেশনের টাকা সাদেকদা দিয়ে দেবে। কুন্তল সব জানে। আমি চলে গেলাম। এই গল্পটা এখন তোর আর কুন্তলের, ওকেই রেখে গেলাম তোর জন্যে। সুদর্শন দা, অনেকদিন আমরা গপ্প করি না। তোমার উপর অনেক রাগ করার চেষ্টা করেছি। ভেবেছি এবার যদি তুমি কিছু করতে আসো না, আমিও কিন্তু ছাড়বো না। তারপর নিজেই নিজেকে বুঝিয়েছি, তোমার আর আমার লড়াই তো এক। তোমার কুসুম আর আমার আলোকে বাঁচানো। আসলে আলোকে নিয়ে আলোর জন্য বাঁচতে চেয়েছি, আলোকে ছাড়া নয়। নিজের ভাইকে নিজের চোখের সামনে দিয়ে চলে যেতে দেখি। তোমার বোনকে তোমার থেকে আলাদা হতে দেব না। তাই পলিসির পেপারটা খাটে রেখে এসেছি। রত্নাদির কাছে বাড়ির এক্সট্রা চাবিও রেখে এসেছি, নিয়ে নিয়ে। আর হ্যাঁ, ওই দুটো চায়ের দাম দিতে ভুলে গেছি। আমি জানি তুমি আমাদের খাতাটা আলাদা করে দিয়েছো। যদি পারো হরিদাকে দুটো চায়ের দামটা দিয়ে দিও। আলোর অপারেশনের দাদা, ছাড়ো আমাকে। দাদা আমি আশা। দাদা তুমি আমায় চিনতে পারছো না? আমি আশা। আমি না মরলে আলো মরে যাবে। আমাকে মরতেই হবে। দাদা, দাদা, আমি ভালো আছি জানো দাদা,
কিন্তু যে আমাকে ঠিক পথ দেখালো সেই আজ নিজে এভাবে ভুল রাস্তায়। সুদর্শন দা তখনই আমার মেসেজটা পেয়ে গেছে হয়তো। আলো, তুমি একটা ফোন করে ওদের জানিয়ে দাও যে তুমি ঠিক আছো। বাবাকে ফোন করে সব বললাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ? ধন্যবাদ তুমি আমাকে দিচ্ছ? আরে আমার তো তোমাকে ধন্যবাদ দেওয়ার কথা। তুমি আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দিয়েছো, এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আলো, দাদা কই? দাদা আছে। এই তো এই দাদা, এই তো। তোরা কি করতে যাচ্ছিলি? হ্যাঁ? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই তো আমি। বাস বাস। উফ, তুমি তো সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিলে আলোদি। আলো হচ্ছে আশা, আর উনি হচ্ছেন আশার বাবা বিকাশ বাবু। তোমার অপারেশনের খরচা সব উনিই দিয়েছেন। না না, এইভাবে আলাপ করানো তো হবে না। ও সুস্থ আসো, আর তোমরা আমার বাড়িতে এসো তারপর। স্যার, আপনার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। না না, ঋণ তো শোধ করতেই হবে ভাই। তোমরা দুজনে এসো, বাইরে আমি অপেক্ষা করছি। এসো, দরকার আছে। না, এখন আমি তোমাদের সঙ্গে লড়ে যেতে পারি। একটু বাড়তি বলতাম নাকি? না 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 না।